কোরআনের দাওয়াত পেয়ে আমরা যারা খুশি, মা বোনেরা কোরআনের দাওয়াত পেয়ে খুশি হয়ে যারা জান্নাতের বাগানে বসে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের হাতের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? দামি জিনিস সোজা থাকে না বাঁকা থাকে? আমরা বাঁকা মুসলমান না ঘাড় বাঁকা মুসলমান না সোজা মুসলমান? সোজা মুসলমান তো আমরা, সোজা মুসলমান। আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? একজন ব্যক্তি বেজার আছে, তিনি কে? জোরে বলেন, আর একবার বলেন। শয়তান। একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, জিন শয়তান পালায়া যাবে, ওর গায়ে আগুন ধরে যাবে, মানুষ শয়তান পালাবে না, আপনাকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, খেয়াল করতে হবে। আমি এখানে কোরআন থেকে তেলাওয়াত করেছি, মেয়েদের ওয়াজ আছে কিনা, মেয়েদের তালিম আছে কিনা, ইসলাম প্রচার আছে কিনা। সম্মানিত মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগানে কোরআনের দাওয়াত পেয়ে খুশি হয়ে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই এই পবিত্র মাহে রমজান মাসে আমরা পুরস্কার পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে সবচাইতে বড় পুরস্কার প্রদানকারীকে? সবাই একটু জবান খুলে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কারের কথা কোনো বাংলা সাবজেক্টে ঘোষণা করে নাই, ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। আর একটা বার সুবহানাল্লাহ বলা যায় না? পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফিরদাউস কি বাবার বাড়ি পাওয়া যাবে? জবান খোলেন। মামার বাড়ি পাওয়া যাবে? স্বামীর বাড়ি? কারোর কাছে পাবেন? কার কাছে জান্নাত? কথা বলেন, জান্নাত কার কাছে? আল্লাহর কাছে জান্নাত সে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। কার কথা? কিসের কথা? আমি কিন্তু সর্বপ্রথম কোরআন থেকে বলেছি, আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আছে নাকি ভুল? আল্লাহ সর্বজ্ঞানের মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, মানুষ দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কে নাজিল করেছে কোরআন? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা কার জমিনে বসে আছি? কথা বলেন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান, আমার মেহেরপুরবাসীর মা বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন। আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে বসে আছি, প্রশংসা করব কার? মাথার উপর আসমান কয়টি? কয়টি? 7 আসমান। জমিন কয়টা? 7 জমিন। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, কোরআনের মালিক। সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি আছে না? আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন, আছে কি? আমরা প্রশংসা করব কার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক দামি একটা দোয়া শিখাইতেছি, পড়েন। 1 বছর এই সওয়াব থাকবে। 1 বছর, 1 বছরের মধ্যে কোনো কমতি থাকবে না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু
হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজলিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো প্রশংসা করব কার? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? কথা বলেন কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আমরা প্রেম করব কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমাদের দুনিয়ার কোন মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করো না? কার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? কথা বলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ বলেছেন, বান্দা তোমার কপাল দিয়েছি আমি আল্লাহকে সিজদা করার জন্য, তোমার কান দুইটা দিয়েছি আমি আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য, তোমার সুন্দর 2টা চক্ষু আমি আল্লাহ দান করেছি আমার এই কোরআনটা দেখার জন্য, আর এই সুন্দর পৃথিবী দেখে দেখে আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য। সুন্দর পৃথিবীকে দিয়েছেন? কথা বলেন। গাছের ফুল দিয়েছেন কে? ফল দিয়েছেন? নদী ভরা জল দিল কে? গাছের ফুল, ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই কার দান? কথা বলেন, দান কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। জবান খোলেন, জবান খোলেন। অসহায় বান্দা মোরা বেঁচে আছি, শক্তি দিছ পথ চলিতে, জবানে দেছ কোরআন পড়িতে, যাদের সূরজের আলো দিয়া, যাদের সূরজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার। আমরা কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়া ছাড়া কি আমরা কেউ বাঁচতে পারবো? আমার মা বোনরা পারবো? মানুষ সৃষ্টি করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? কেন আল্লাহ কোরআনটা নাজিল করলেন? আর কেনই বা দুনিয়ায় মানুষ পাঠালেন? খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা তুমি জিদ্দায় যাও। ফেরেশতা বলে, আল্লাহ আমি জিদ্দায় যা কি করব? আল্লাহ বলেছেন জিদ্দার থেকে 1 মুষ্টি মাটি আনো। ফেরেশতা বলে, আল্লাহ জিদ্দার 1 মুষ্টি মাটি দিয়ে কি হবে? আমার আল্লাহ বলেছেন, ও ফেরেশতা তুমি যদি 1 মুষ্টি মাটি উঠাও, 1 মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মুষ্টি করলে 1 মুষ্টির মধ্যে 40 মণ হবে? হবে না। ওই যে আমার সে আপা আসছে, খালা আসছে, এই যে ওই ফোনে কথা বলালাম না, এই তো যে খালা, যে কোহিনুর বেকারি বললাম না, পরে কথা বলবো না, ঠিক আছে। সব আমার ভক্তরা আসছে, কোরআনের জন্য ভালোবাসে আমাকে। কিসের জন্য? আর কিছু নেই, কোরআনের জন্য আমাকে ভালোবাসে। নাই আমারে কেন ভালোবাসবে? শুধু কোরআনের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন।
আমরা কোরআনের সৈনিক। কিসের সৈনিক বলেন? কিসের সৈনিক? আল কোরআনের সৈনিক, মরা নেই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসলে কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহু আকবার। আমাদের পরিচয়, আমরা কার গোলাম? কথা বলেন, গোলাম কার? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দোকানে গেছো? হ্যাঁ, আমার শুরু করে দিছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছেন, ফেরেশতারে জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি আনবা, এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উঠবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ এক মুষ্টি মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো, আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো। ফেরেশতা বলে, আল্লাহ আদমকে আপনি কেন বানাবেন? বলে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বানাবে? ইবাদতের জন্য। ফেরেশতা বলে, আল্লাহ এই আদম জাত আপনি বানাবেন না। এই মা বোনটা খেয়াল করেন, আদম জাতকে আপনি বানাবেন না। আল্লাহ কয়, কেন বানাবো না? ফেরেশতা বলে, আল্লাহ আমরা হাজার হাজার ফেরেশতা আছি আপনার জিকির করার জন্য, আমরা আপনার জিকির করব। আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। এদেরকে যদি আপনি দুনিয়ায় পাঠান, এরা দুনিয়াতে যায় আপনার আইন শৃঙ্খলা করবে, এরা দুনিয়ায় যা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। এখন কি দুনিয়ায় মারামারি আছে? কথা বলেন, আছে? রক্তপাত আছে কি? ফেরেশতা বলে, আল্লাহ ওরা দুনিয়ায় যা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার আইন মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি ফেরেশতাকে ডাক দেয়া বলেছেন, সূরা বাকারার 33 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন, শুনিয়া রাখেন, বাড়ি যা কোরআন খুলে দেখবেন। ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা কি আমার বানোয়াটি কথা? কথা বলেন। ওয়াইজা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু, এই আদমের সন্তানরা যদি আমার জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওরা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত রকমের ফাতনা ফাসাদ এই মাহফিলে আসলে হয়। কথা বলেন ঠিক কিনা? কোন রাস্তায় বাধা নেই, কোরআনের রাস্তায় বাধা আছে। আছে কিনা? আবার বলে কি মেয়েদের ওয়াজই নাই। আসেন কোরআন খুলে দেখাই দিচ্ছি। সূরা তাওবার 71 নম্বর আয়াত,
ভালো করে শুনিয়ে রাখেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yu'tunaz zakata ওয়া আতিউর রাসূলা। দুর্বল কেন? খেয়াল করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, আমি প্রশ্ন করব উত্তর দিবেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, বলেন তো মুমিনুন মানে কি? কারা? মুমিন পুরুষ। মুমিনুন মানে মুমিন পুরুষ, ওয়াল মুমিনা, মুমিনা মানে মুমিনা নারী, আছে না? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আল্লাহ ঘোষণা করেছেন ও মুমিন পুরুষ আর মুমিনা নারী, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। এ কথা কার? এবং কিসের কথা? ওয়াতিউর রাসূলা, তোমরা মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, রাসূলের আনুগত্য করো। বিশ্বনবীর আনুগত্য করার দরকার আছে কিনা? কথা বলেন। নাকি খালি পুরুষরাই করবে না, মহিলারাও আছে? আমার নবীজির হাজার হাজার মহিলা সাহাবী ছিলেন, ছিলেন কি ছিলেন না? নবীজির জন্য জীবন পর্যন্ত দিয়েছেন, কোলের সন্তান কুরবানি করে দিয়েছেন বিশ্ব নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? কত ভালোবাসছেন মহিলারা আমার নবীকে। এখন এত ফাসাদ সৃষ্টি করেন কেন? কোরআনের মাহফিল যদি বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে বিউটি পার্লার বন্ধ করে দেন। কোরআনের মাহফিল যদি বন্ধ করতে চান, ভারতের স্টার জলসা জি বাংলা বাংলাদেশ থেকে তাড়াইয়া দেন। একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে রাস্তায় যায় আর সেই মেয়েটার নামে যদি 1000 টাকা জরিমানা হয়, এই গ্রামের মেম্বার চেয়ারম্যানরা যদি করে, জিন্সের প্যান্ট পরা কোনো মুসলমানের বন্ধ করতে পারে না, বিউটি পার্লার বন্ধ করতে পারে না, যত কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছেন? আজকে এই জান্নাতের বাগানে বসলে কোরআন শুনলে জ্ঞান অর্জন করা যায়। মা বোনরা খেয়াল করেন, আমি কোরআন থেকে বলতেছি, কোরআনের বাইরে একটা কথা আমি বলবো না। আল্লাহর কোরআন আপনার যেমন মানতে হবে, বিশ্ব নবীর হাদিস তেমনই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ও মুমিন মুমিনা, আমার জমিনে তোমাদেরকে পাঠাইছি আর আমি আমার বিশ্ব নবীর কাছে ঘোষণা করে দিয়েছি, ওয়ালিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, আমার বলবে কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, আমার বলবে কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ, মা বলবে কোরআন দিয়ে চালো সোনার দেশ, কোরআন দিয়ে চালো সোনার দেশ, মা বলবে কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে, ঠিক না? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে, মা বলবে ওই কবরে থাকবো কেমনে? কবরে চিন্তা আছে কার কার অন্তরে? না কবরের চিন্তা, কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ফজরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে জোহরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে রমজান মাসের রোজা ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ওই মেয়েটা কখনো মাথার চুল খুলে জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাই হিল পাই দিয়ে তার ইচ্ছা মতো চলতে পারবে।
অন্তরে কার ভয়? কবরে কবরে যার অন্তরে কবরের ভয় আছে তার অন্তরে আল্লাহর ভয় আছে কি আছে না? কথা বলেন। আল্লাহর ভয় যাই মেয়ের অন্তরে আছে ওই মেয়ে কোনোদিন সিরিয়ালের পাগল হতে পারে না। কবরের ভয় যাই মেয়েটার অন্তরে থাকবে ওই মেয়েটা হবে কোরআনের পাগল। কিসের পাগল? কথা বলেন কিসের পাগল? আমরা কারা কারা কোরআনের পাগল? কারা কারা? আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা কোরআনের জন্য দিতে পারি জীবনের সকল। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা কোরআনের জন্য দিতে পারি জীবনের সকল। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা ভারতের সিরিয়াল দেখে গো সবে আল্লাহর কোরআন গে এসে ভুলের মুসলমান জীবনে যায়। আছে না? আছে না? ভারতের সিরিয়াল দেখে সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বললে তো হয়ে যাবে রাজনীতি। আছে কিনা? মুসলমানদের যদি পেট নীতি থাকে রাজনীতি কোরআনে আছে কি আছে না? বলেন। কোরআনের মধ্যে ৮২ জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছে, ১০৩ জায়গায় কোরআনের মধ্যে রাজনীতির কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আছে কি আছে না? খেয়াল করতে হবে, কোরআন মানতে হবে। তারপরে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমাদের জীবন কয়টা? কথা বলেন। আমাদের জীবন বড় না কোরআন বড়? কি বড়? জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে না? কি বলেন? এই জীবনটাকে দামি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করতে হবে। ও সোনারা খেয়াল করে শুনিয়া রাখেন, এখন তো গাছ চামড়া আছে টাইট, তাই কোরআনের রাস্তায় চলতেছে ফাইট। যখন গায়ের চামড়া হয়ে যাবে ঢিল, কবরে যাওয়ার সময় হয়ে যাবে, তখন কোরআনের সঙ্গে করতে যাবেন মিল। সেদিন আপনার কোনো মিল চলবে না। আমি আপনাদের কাছে আবারও প্রশ্ন করব, এই কোরআন জিন্দার জন্য না মুর্দার জন্য? জবান খোলেন। আপনি জিন্দা অবস্থায় যদি কোরআন না মানেন, মরার পরে কোরআন আপনার কোনো পক্ষে থাকবে? কথা বলেন, থাকবে কি? এই কোরআন আমাদের পক্ষে থাক। আমরা কারা কারা চাই? আমরা চাই। হাত নামান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবী সৃষ্টি করার ৫০০ বছর পূর্বে আমার বিশ্বনবীকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করার ১০০০ বছর পূর্বে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ সৃষ্টি করার আমরা কি? আমরা কি ছাগল গরু নাকি? কথা বলেন। আমরা মানুষ। খেয়াল করতে হবে, আমরা মানুষ না ছাগল গরু বললে তারা যেন কষ্ট পাবেন না। আমরা তো মানুষ। মানুষ সৃষ্টি করার ১০০০ বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। মানুষ সৃষ্টি করার ১০০০ বছর পূর্বে আল্লাহ কেন কোরআনটা নাজিল করলেন? ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাইবা, এই দুনিয়ায় যাইয়া কেমন খাবার খাইবা, কেমন পোশাক করবা, কেমন করে চলাফেরা করবা, কেমন করে কথা বলবা, এই জন্য তোমাদের জীবনটাকে চালানোর জন্য তোমাদের জীবনের শ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন বানায় দিয়েছি। তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জীবনের সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। জবান খোলেন, জবান খোলেন। ফিরে চাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে শান্তি পাবে কবরে। কবরে হাসরের পুল সিরাতে, কবরে হাসরের পুল সিরাতে শাফায়াত করবেন নবী উম্মতের। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও। আল্লাহু আকবার বলেন। কোরআনে চোখ রাখতে চাই তো কারা কারা? আমরা সবাই কোরআনে চোখ রাখতে চাই। মা বোনেরা একটু এক জায়গায় বসলে ভালো হয় না? একে তো রমজান মাস, একটু মাঝে মাঝে একটু রোদ লাগতেছে, সমস্যা তো হতে পারে। তারপরে একটু আপনারা একটু জিকিরের সাথে সাথে, আমি জিকির দেবো জিকিরের সাথে, এভাবে বসাতে কোনো নিয়ম না। সবাই এক জায়গায় বসতে হয়, একটু জিকির করি লা ইলাহা। আগান আগান আগান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দগি। লা ইলাহা কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দগি। লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার দরে তাশরিফে আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ বলেছেন আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি, আর আমি এই মানুষ দুনিয়ায় পাঠাবো। মানুষের জীবনের সমাধান আছে, সেই সমাধানটা নেবে আমার কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, সুন্দর করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম রে, ওই জান্নাতের মধ্যে তোমাকে রেখে দিয়েছি, জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতি সুখ শান্তি উপভোগ করবা, জান্নাতি নাজ নিয়ামত খাইবা। আমার আব্বা জান আদম আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে আছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন, আদম রে, ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইতে পারবা না। আল্লাহ নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছে, গন্ধম ফলের গাছের কাছেও যাইবা না। কিন্তু আব্বা জান আদম আলাইহিস সালাম গন্ধম ফলের গাছের কাছে যায় না। ইবলিস শয়তান বলতেছেন কেমন করে ধোঁকা দিব। ইবলিস শয়তান বলতেছে কেমন করে ধোঁকা দিব। মা বোন, আমি বুখারী শরীফ পড়েছি, আমি বুখারী পড়েছি সে ছোট্টবেলা থেকে, খেয়াল করে শুনতে হবে। ইবলিস বলতেছে জান্নাতের ওই গন্ধম ফলের গাছে আমি কেমন করে ওই গাছের কাছে যাইবার, কেমন করে হাওয়া আর আদমরে ধোঁকা দিব। ইবলিস শয়তান এবার জান্নাতের দরজার কাছে যা দেখলেন বিশাল অজগর সাপ, সাপটাও কিন্তু জান্নাতে ছিল। ইবলিস শয়তান ওই সাপকে ডাক দেয়া বলতেছেন, সাপ রে, তুই আমার একটা কথা শুনবি,
যদি আমার একটা কথা শুনিস তাহলে তোর জীবনের মতো একটা পুরস্কার দিব। এ মা বোনরা খেয়াল করেন, পুরস্কারটা কোন জায়গা থেকে দেবে? আজাজিল সংগ্রহ করেছেন, আজাজিল সংগ্রহ করেছেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দিল, আমি কোরআনের বাড়ি লাওহে মাহফুজে। কোরআন রে, তোমার বাড়ি লাওহে মাহফুজে রে কোরআন। এই দুনিয়ায় তুমি কবে এসেছ? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোরআন রে, তুমি লাইলাতুল কদরে এসেছো, তবে তুমি কেন এসেছো বলে দাও। কোরআন আবার কেন এসেছেন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন বলেছে আমি সাধনার মাসে এসেছি, সিয়াম এবং সাধনার মাসে। সবাই বলেন আল্লাহু আকবার। রমজান মাস মুসলমানদের সাধনার মাস, রমজান মাস মুসলমানদের সিয়ামের মাস। রোজা রাখলে রোজা রাখা না, আমাদের কান রোজা, চোখ রোজা, জিহ্বা রোজা, আমাদের সারা শরীরের পশম পর্যন্ত রোজা। সুবহানাল্লাহ বলেন। খবরদার, রোজা রেখেছেন, কোনো খারাপ, কোনো অশ্লীল কোনো কথা শুনবেন না, বলবেন না। এই পা রোজা রেখেছেন, পা দিয়ে কোনো খারাপ রাস্তায় যাবেন না। এই যে আমরা জান্নাতের বাগানে এসেছি, আল্লাহু আকবার। অন্য সময় যদি আপনি জান্নাতের বাগানে যান, কোরআনের মাহফিল, কোরআন শোনার জন্য যান, আল্লাহ প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি দিবে। এই পবিত্র মাহে রমজানের জন্য একটা কদমের জন্য আল্লাহ 70টা নেকি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে 70টা করে নেকি। কতবার এই জান্নাতের বাগানে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আল্লাহ বলেছেন প্রতিটা শ্বাস প্রশ্বাসে 70টা করে নেকি আমি আল্লাহ দান করতেছি। অফুরন্ত ভান্ডার আমার আল্লাহর কাছে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে বড় ধনী কে? কথা বলেন। সবচাইতে বড় ধনী আমার আল্লাহ। তবে মা বোনরা বোঝানো একটু ভালো করে বুঝবেন। এ কোরআন তুমি সিয়ামের মাসে এসেছো, সাধনার মাসে তুমি এসেছো। কোরআন রে, এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? ও কোরআন তুমি ঘোষণা করে দাও কাদের জন্য এসেছো। কোরআন সুন্দর করে ঘোষণা দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি এই দুনিয়ায় এসেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে হবে কি হলো, এখানে কি হলো? আপা, কারো সামনে উঁচু হয়ে বসতে হয় না, আপনারা একটা সাইডে বসেন। হয় নিচু বসেন, না একটু সাইডে যান। জান্নাতের বাগানে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলে জেনে রাবেয়া বসরি নামে যার শোনে। আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলে জেনে শাহজালাল নাম যার শুনি, সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ভারতের সিরিয়াল বন্ধ করো, আল্লাহর কুরআন বুকে করো, নূর নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার গাংনীবাসীর মা বোনরা, আপনারা একটু ভালো করে কান লাগাবেন।